তোমার চরণ ছাড়া আমায় করো না গো ওহে বৈষ্ণব ঠাকুর ওহে বৈষ্ণব ঠাকুর আমায় চরণ ছাড়া করো না গো ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি আমার প্রিয় পদ ছায়া একবার শোনাও আমারে তাই সবারই চরণ ধরি গো সবার চরণ অগতিয়া পদ ছায়া শত্রু সে আমারে আরে তোমার ধরি গো তোমার চরণ ধরি বলো তুমি ছাড়া সাথী আর কে হবে বলো তুমি ছাড়া সাথী কে যার হবে ও তার নয়নের জলে ময়লা সব ধুয়ে গেল রে তুমি ছাড়া সাথী কে বা হবে চোখের জলে সব ময়লা ধুয়ে গেল আপনি উঠছে পারছে না মধু পোকা বলছে চেষ্টা কর আমি কালকে তোকে নিয়ে যাবো পরের দিন যখন মধু পোকা আসলো কুমড়ে পোকা কাঁদতে কাঁদতে অনেকটা উঠে গেছে কালকে আমার বন্ধু বৈষ্ণব আসে আমায় নিয়ে যাবে কালকে আসলে ধরিব চরণ আমি করিব মিনতি যদি তাহারি কৃপা পাই ধরিব চরণ করিব চরণ যদি তাহার দেখা পাই ওরে বৈষ্ণব ছাড়া এ সংসারে আর বন্ধু কেহ হবে না একবার কৃপা করো কৃপা করো ও ঠাকুর বৈষ্ণবে আমার কৃপা করো বৈষ্ণব কৃপা করো এবারে বোঝেই পরের দিন মধু পোকা এসছে গুনগুন করে কাঁদছে বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নাম শুনে মধু পোকা খুশি হয়ে বলছে দেখ এক কাজ কর
আমি তো তোকে আমার ডানার উপরে নিয়ে যেতে পারবো না, তুই আমার পায়ে ধর। গুবরে বোকা বলছে আমার বড় স্বাদ মনে, আমি যে স্বাদটা করেছিলাম আজ পূর্ণ হয়েছে। ধরলো মধু পোকার পায়ে ঘুবরে পোকা, এইবারে উড়ে উড়ে যাচ্ছে আর পদ্ম সরোবরে পদ্ম পুষ্প ফুটে আছে, আর সেই পদ্ম পুষ্পের মাঝখানে গুবরে পোকাকে ছেড়ে দিয়েছে। এটা জানবেন যে গরু যদি বেশি ঘাস পায় খাবে কম, নাচবে বেশি। গরু যদি বেশি ঘাস পায় খুব নাচবে, কিন্তু ঘাস নেই বেরলে এই হিসাবটা সত্যি তো না। একে যেই মধু সরোবরে ফেলে দিয়েছে, যে খাবে না গায়ে মাখবে, খাবে না গায়ে মাখবে। মধু পোকা তো সে তো জানে না মধুর সন্ধান, কুবরে পোকা পায়খানা খাওয়া মাল, সে পড়ে গেছে মধু সরোবরে। যা খাওয়া শুরু করেছে খেয়েও যাচ্ছে আর মারবে, খেয়েও যাচ্ছে। এখন হলো কি জানো, মধু পোকা বলছে নতুন খাওয়ার তো পায়খানা খাওয়ার, নতুন কাজ যে হয় এমনি করে খায়, যা পান খাস আর মর গিয়া। কিন্তু সূর্যদেব অস্তাচলের পূর্বে এই ফুল থেকে বেরিয়ে যাবি, না হলে মরে যাবি। কুবরে পোকা বলে তুমি যাও, তারপরে দেখছি। মধু পোকা তো পালিয়ে গেছে, গুবরে পোকা এত খাওয়ায় বিভোর, মধু খেতে খেতে ফুলের ভেতরে ঘুমিয়ে গেছে। আর যে সূর্যদেব চলে গেছে ফুল আবার একত্র হয়ে গেছে। সকালে বেলায় একে বাবাজি, হ্যাঁ বৈষ্ণবের কৃপা এত সোজা, এক বাবাজি পুষ্প চয়ন করতে গিয়ে সেই পদ্মটি হাত দিল। কোন পদ্ম? যেই পদ্মে গুবরে পোকা আছে। হ্যাঁ বলেছিলেন না যে আমি চলে যাই, এসব পেছনে সেই গোবরে পোকাকে, যেটাতেই গোবরে পোকা আছে সেই ফুলটাই বাবাজি তুলে দিল। আর তুলল না কেন? লক্ষ্য থাকে একজনের প্রতি, আর বাবাজিকে ভগবান সেই ফুলটাই তোলাল। আর সে তুলে নিয়ে গিয়ে পুষ্প পুষ্প মহাপুষ্প সব পুষ্প পুষ্পানি বলে কি কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় শাহ। ফুল কোথায় গেল? ফুলের ভেতরে মাল কোথায় গেল? কায়দা আছে, এই জন্য মানুষ 2 বছর আগে থেকে ডেট লিখে রাখে। এটা কায়দা বলতে হবে, কায়দা বলার জন্যই আমাকে পড়তে হয়। এই সেই গোবরে পোকাকে একমাত্র বৈষ্ণবে নিয়ে যেতে পারে সাধু সন্ধানের চিত্ত আদর্শ দর্শন প্রাপ্তি করার জন্য। গ্রন্থটির নাম দর্শদার্শিক, দেখে নিবেন। দর্শদার্শিকে কলেজ স্ট্রিটে অনেক কষ্টে পাওয়া গেছে, দর্শন দার্শিক এই গ্রন্থটির নাম। কত সুন্দর কথা তাতে লেখা আছে। আর একটা গ্রন্থ আছে, পড়লে চরিত্র ভালো হবে, রূপ গোস্বামী লেখা। গ্রন্থটির নাম চরিত্র মাধুরী আর চরিত্র সুধা। এগুলো পড়লে চরিত্র ভালো হবে, শুধু সাদা জামা পড়লে চরিত্র ভালো ভুল কথা। হ্যাঁ গো, এই দেখুন আমার গায়ে আবার গুবরে পোকা ভাই, এই দেখো সত্যি সত্যি যা ছেড়ে দিয়েছি। বিদায় গৌর হরি বলো, প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, আগের মতো হয়নি কি জয়। আগে জয়, ওই তোমরা কম কম করে জয় জয় বলে কালকে 9 না গাইলো, খুব জয় দিলে, আমি কি দেখিনি না? হ্যাঁ কি গো তুই এখানটা বলতে পার না, কি বলেছি চলো তাহলে আমরা একটা ছোট্ট করে পদ করে আমরা লীলায় আস্বাদন করবো। কালকে খিচুড়া গোপীনাথ হয়েছিল, তাই তো? এখনো ছোটরা বলছে তাহলে আমি শুনেছি নিশ্চয়ই। আমি বলছি আসতে হবে না, খেয়ে নি আমার আগে গাইছে, আমাকে দেখতে খুব ভালো গিয়েছে কালকে খিচুড়া গোপীনাথ। আজকে আমিও চন্দন মাখাবো, সেই লীলায় যাবো কেরালাতে। কেরালাতে রাজা বিক্রম কিশোরের কাহিনী আমরা আস্বাদন করবো। যে কালকে আছে অক্ষয় তৃতীয়া, কালকে নয় পেয়ে গেছে, অক্ষয় তৃতীয়া পেয়ে গেছে। তো আমরা সেই অক্ষয় তৃতীয়া উৎসবের জন্য আচ্ছা কে বলছেন?
আচ্ছা, আপনি কমিটির মধ্যে তো নাকি কমিটির বাইরে? মানে এখানে না, কমিটির মধ্যে কি না? তাহলে আপনি নিশ্চয়ই জানেন কালকে অক্ষয় তৃতীয়া বাবা, সেই উদ্দেশ্যে কিছু কথা আমাদের বলতে হবে। জয়দেব বলুন, পদ্মাবতী বলুন, এগুলো আপনারা শুনেছেন। রাজা বিক্রম কিশোরের কুলদক্ষিণা শুনেছেন? শোনা হয়নি। তাহলে বাবা শোনা, আমি তোমার কথা মতো বিল্লমঙ্গলের কথা একটু টাচ করে দিয়ে যাবো, এই দিনের মধ্যে টাচ দেবো, আর জয়দেবের কথা একটু বলে যাবো। আর আজকে লীলা আস্বাদন করতে বাবা বিক্রম কিশোরের গুরুদেবকে, যেহেতু চন্দন যাত্রা কালকে ভগবানের, তাহলে শুধু মাধবেন্দ্রপুরী ভগবানকে চন্দন মাখায়নি, আরো মাখিয়েছিল কি, সে তত্ত্বটা আমাদের জানতে হবে। আমায় ক্ষমা করে দাও, আবার যদি কোনোদিন আসি তবে আসবো কৃষ্ণবাটি, সামনের বৈশাখের 5 তারিখে কৃষ্ণবাটিতে দেখাবেন না, জয়দেব শোনাবো। আপনি বললেন আমি কি ততদিন থাকবো নাকি? আপনি কি জানেন আপনি থাকবেন না? আপনাকে ডায়েরি দিয়েছে ভগবান, দিদি তাড়াতাড়ি চলে যাবি? নিশ্চয়ই না। তাহলে ক্ষমা করবেন। প্রেম সে বলে রাধা রানী কি জয়, হাত তরণী কি জয়, জয় জগন্নাথ কি জয়, জয় বলদেব কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, লাগেছে কি জয়। 20 টাকা দেবো রে, 20 টাকা দেবো, আজকে কোনো ধার নাই, নগদ নগদ দেবো, আমি দেবো, ম্যানেজার নাই, আমি দেবো। আমার বাবা একটা, আজকে কাকা যায়নি, কাকা ভালো, কাকা শাশুড়ি হারমোনিয়াম কিনে দিয়েছে। পরশুদিন রাত্রি 2টো বেলায় শাশুড়ির সঙ্গে কি বাজে বাজে কথা, শাশুড়িকে বলে শালি। আরে এ তো রামকৃষ্ণের গুরুদেব, এই জন্য এরও নাম রামকৃষ্ণ। রামকৃষ্ণ মাকে শালি বলেনি। আহা, কোন শালি, তালবে স না দন্তে স, এটা জানতে হবে। হ্যাঁ, শালি মানে গালি, আবার শালি মানে কালি। কালি মারে, আমার বড় যে কালিগুলো আছে এগুলোতে মুছে নিয়ে যাও না মা। ডিকশনারি দেখবেন কত সুন্দর লেখা আছে। শালি ভাষাটা একদিকে খারাপ আবার একদিকে ভালো। শালি মানে কালি। মনের ময়লা যাবে কিসে বল গুরু চরণ, আমার মনের ময়লা যাবে কিসে, একটু বেশি বলো মনে, আমার মনের ময়লা যাবে একবার গুরু করে, গুরু চরণের সাবান মাখবে সদা, কালি থাকবে না নয়নে। সাবান নিয়ে ওরে মাখিয়ে সদাই, ওরে বাইরের ময়লা একটু গেল, ভেতরের ময়লা গেল না। কি কি? কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই 6টি সাবান মাখলাম তাতেও গেল না। তারপরে যাই একটা ভালো কোম্পানির ঘরে, 5টি সাবান আছে শুধু সেই দোকানেদারের ঘরে, আর একটাও সাবান নাই। আমি গুরুকে জিজ্ঞাসা করে সেই 5খানা সাবানই আবার অঙ্গেতে মাখলাম রে। মাখতে যত
ময়লা দূরে ছিল সব গায়ে এলো রে। সেই পাঁচটি সাবান কি জানো? জাতি, বিদ্যা, মহাতঞ্চ, রূপ আর যৌবন। আহা, জগতে হা পরিবার জয় এই পাঁচটি কাঁটা যদি হৃদয় থেকে সরাতে না পারো, বাইরের ময়লা তোমায় আপন করে আই লাভ ইউ করে ধরো। রাধে 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 রাধে। ফায়দা আছে। যদি কোনো ব্যক্তি বলে আমি রূপবান, তুমি ইজিক্যাল টু জিরো, তুমি নয় হিরো। আবার কেউ যদি বলে আমি বিদ্যমান, ও আমার মতো বড় কীর্তনিয়া কেউ নেই, তুমি ইজিক্যাল টু জিরো, তুমি নয় হিরো, মানে আমি। আবার কেউ যদি বলে আমি জ্ঞানীবান, রাধে রাধে, তুমি জ্ঞানী নয়, তুমি শূন্যবান, তুমিও ইজিক্যাল জিরো। আবার কেউ যদি বলে আমি বড় জাতি, আমি ব্যানার্জি, জন্ম যদি ব্যানার্জি ঘরে, তাহলে ব্যানার্জি যদি সবাই হতো, তাহলে ব্রাহ্মণের কেন ব্রাহ্মণ ডেকে পরিতা বিয়ে হতো। রাধে রাধে। বৈষ্ণব কলে জন্ম হলে যদি বৈষ্ণব হওয়া যায়, তাহলে সৎগুরুর কাছে কেন দীক্ষা সংস্কার নেয়? আমার কথাগুলো খারাপ লাগছে আপনাদের শুনতে? আজ্ঞা কি গো, জন্ম যায় হচ্ছে শূদ্র, হ্যাঁ, সংস্কার দিয়ে উচ্চতে। শুধু সংসারে জন্ম নিলে যে ধর্ম থাকবে ভুল। আমি সংসারকে খেতে দিই বলে আমি রাজা, এরা প্রজা, এটাও তো ভুল। আরে প্রজা আছে বলে রাজা বেঁচেই আছে, আর রাজা যদি না থাকে প্রজায় কে বা চিনে গেছে। কথাটা জানতে হবে, কিন্তু শুধু ভাব ছাড়া উড়িয়ে দিলে হবে না। এখন বুঝতে পারবে না, আরো 10 বছর পরে বুঝতে পারবে। বাবাজিকে ছেড়ে আসা না, বাবাজি সবসময় ফোন ভর্তি থাকে, এবারে কারেন্ট কখনো যায় কি। এই জন্য আমরা কাউকে পায়ে হাত দিতে দিই না, কেউ জোর করে হাত দিয়ে দিই, সেটা আলাদা প্রশ্ন। দেখবেন যারা 440 লাইন, তারা ট্রান্সমিটার থেকে লাইন নিতে বলে, যেখান থেকে হুক মারবি না মরে যাবি। কি আমি তো 440 আছি না, আমাকে হুক মারলে তুই মরবি। বাধা দিলাম এখানে হুক মারিস না, হুকও যাবে আর তুই। বলে কেন না, ওই লাইনে তার লাগাতে গেলে সিস্টেম জানতে হবে, আর সেই সিস্টেম জানতে গেলে গুরুর কাছে যেতে হবে। তাই আমাদের কাছে 5টি কাঁটা বড় ভয়ানক কাঁটা। এই কাঁটাগুলো কখনো মনে ভাববেন না যে আমি রূপবতী। জাতি, প্রথমে হলো জাতি, মানে আমরা যে জন্ম নিয়েছি জাতি, আমরা জাতির বিচার করি না, আমরা ব্রাহ্মণ, আমরা বৈষ্ণব। জানো এই জাতির বিচারে অহংকারকে চূর্ণ করেছিল চৈতন্য চরে দাপতে লেখা আছে চৈতন্য মহাপ্রভু। আদিলে যায় যখন মহাপ্রভু সন্ন্যাস নেবে, বৈষ্ণব আর ব্রাহ্মণদের ডাকলো, সেবা দিল। ব্রাহ্মণরা বলে দিল, এই যে আরে আপনার পিছনে উনি দেখছেন কেন? হিন্দি বললাম আর সব। হিমাই চাঁদ বলছে, হিমাই চাঁদকে ব্রাহ্মণরা বলছে কি জানো? বলবো, বলি, তোমাকে অনেকগুলো বকে দিয়েছি, শুধু বকলে হবে না, ভালোবাসতে হবে, তাই না? যে শাসন করে তাকে সোহাগ করতে হবে, তাহলে কিন্তু সে শাসনের মালিক হবে। কি আমার তোমাকে বকার অধিকার আছে। আজকে আমি নায়ক, তোমরা আমার সাইড নায়ক। সাইড নায়ক ভুল করলে নায়ক বলবে না, লোক টাকা দেবে আমাদের, ঠিক করে ডিউটি করতে হবে। একটু বকে দিলাম, আবার ঠিক রোল করার সময় বলতে হবে, তুই তো শুধু আমাকে ঘুষুম ঘুষুম করবি। আমি বলবো মরে গেলাম, মরে গেলাম। আর খলনায়ক বলবে মার বেশ করে, কিন্তু এটা আমাদের অভিনয় হবে, বিদায় করবে। চলো তাহলে কি কথা বলবো বললাম? নিমাই চাঁদকে ডাকছে, শোনো তুমি, আমি বৈষ্ণব রাঁধুনি, কিন্তু আমরা খাবো না। নিমাই এখন জ্বালায় পড়েছে। ব্রাহ্মণরা কাছে এবার নিমাই চাঁদ বৈষ্ণবদের ডাকলো,
আপনারা মাইন্ড করবেন নাকি? এটা আছে বলে আমি বলছি, যদি বলতে না বলে আমি বলবো না। তো এখন প্রশ্নতে ডাকতে প্রশ্নরা বলছে ব্রাহ্মণের আনলে কিন্তু আমরা খাবো না। নিনাইদান তো বড় বিপাকে পড়েছে। ঠিক আছে, তোমরা তোমাদের রান্না করবে, এরা করে যে মতো রান্না করবে। কতজন যাবো? তোমরা যতজন পারবে। একটা তবু তো আনুমানিক থাকবে 200 কি 250 কি 500। আমি বলছি কি তোমরা যতজন পারো এই শোনো। ঠিক আছে, ব্রাহ্মণদের বলবো, প্রশ্ন করে বলবো। নিমাই যেন সব রেডি, চাল ডাল পটল ডাল যা কিছু লাগে সব রেডি, শুধু একটা জিনিস নাই। কি? সব আছে, হাঁড়ি আছে, কড়া আছে, ছান্তা আছে, খুন্তি আছে, ডাবু আছে, ডালও আছে, জলও আছে, আসলে জিনিস নাই। সবাইকে দিয়েছে তোমরা রান্না শুরু করে দাও, বলে আগুন দাও। এই তো জায়গা ছিল ও যে একদিন ঘুরে পড়ে এখন ব্রাহ্মণদের বলছে তোমরা না ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করো। চারটের সময় তোমাদের মুখেই তো আগুন আদিন আছে। তখন ঘুম উঠে পড়েছে। তোমরা বেদ পাঠ করো না? আমি তো সাধারণ ব্রাহ্মণ নিমাই চাহাত। তোমাদের ব্রহ্মস্ত্র কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? যেই বলেছে ব্রাহ্মণদের মাথাটা নত হয়ে গেল। আর তোমরা না বৈষ্ণব নামের মালা জপ করো, নয়নের জল দিয়ে আমার গোবিন্দের নাম করো। তোমাদের মধ্যে তো হিংসা বিদ্বেষ থাকা উচিত নয়। বাহ! শোনো, তোমরা যদি এত ভালোবাসো, কই তোমরা হাতে করে আমায় খাওয়াতে পারবে না? আহা! যারা নিচু জাতি তারা আমাকে খাওয়ালো। দেখো নীল মাধবকে কে খাইয়েছিল? বসু সবর। শুধু জন্ম উঁচু কুলে হলে নামের মালা জপ করলে যে ভগবান তোমার, এটা কিন্তু ভুল। এগুলো সিদ্ধান্ত বাবা। শোনো, রামচন্দ্রকে খাওয়ানোর জন্য কতদিন অপেক্ষায় বসেছিল যেন একটা মেয়ে, নাম তার সবরী। সবরী কথার অর্থ জানো? সব তো ওরই, আমার বলতে তো কিছু নয়। মেরা বেটা আয়েগা, ইয়া বাত দেখো। রামকে কখনো ভগবান বলতো না, রামকে শুধু বলতো মেরা বেটা আয়েগা, मेरा राम बेटा कब आएगा, मेरा राम बेटा कब आएगा। চোখের জলে ফুলগুলো ফলগুলো ঝরে যায়। নীতি নীতি মালা গাছে বেটাকে পড়াবে আর ফলগুলো ঝরে যায়। কেঁদে কেঁদে বলে আর পড়িস না রে, আমরা বেটা আসবে খাবে। সবরই নিচু জাতির কন্যা, সে যদি ভগবানকে উচ্ছিষ্ট খাওয়াতে পারে, তোমরা ব্রাহ্মণ বৈষ্ণবে জগতে কি করবে? শ্লোক দিল, নিষ্পদ পদ চিত্তসী বাক্য চিত্তসী চতুষ্পদে, মানব দেব চিত্তসী দেব দেবতা মানব চিত্তসী মানবে করিষ্যতি। অর্থাৎ যার চরণ নেই সে আজকে গৌরীবাটিতে হরিনাম শুনতে আসতে পারল না, বা হয়তো গৌরীবাটিতে অনেক মানুষ আছে অহংকারে বসে আছে, গান শুনতে আসলো না। কত দূর দূর থেকে ভক্তরা এসছে। ওই তো বর্তমান রঙ্কিনী মহলা, হ্যাঁ, জামালপুর থেকে ট্রাক করে এসছে তারা কৃষ্ণ নাম শুনতে। ভাবতে পারেন কত দূর থেকে এসেছে, একটা মালা গেছে আমাকে পড়াবে। কদিন আগে আমি ওইখানে গান করতে গিয়েছিলাম, একটা ছেলে খুব লম্বা, ওর নাম আমি দিয়েছিলাম কানু, ওই বসে আছে। আমি চলে আসার পরে 2 দিন কিচ্ছু খাইনি। বলছে বাবা আমাদের বাড়ি আর যাবে না? যাবো রে, তোরা না ডাকলেও আমি যাব। টাকা মানুষের আসল বস্তু নয়, বস্তু হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসাতে হৃদয় চুরি করতে পারে, তার জন্যই তো গোবিন্দ ক্ষীর চুরি করে। গোবিন্দ কি আর সকলের জন্য করে রে? মাধবেন্দ্র পুরী কত তপস্যা করেছিল বলে আজকে তার জন্যই গোপীনাথ ক্ষীর নিজে চুরি করলো।
তাই আজকে আমাদের সেই চিন্তন ভাবন রাখতে হবে যে আমরা যেন নয়ন জল দিয়ে আমার পরম বন্ধু গোপীনাথের সেবা করতে পারি। চলনি তাই গো। তাহলে এখানে আমাদের অহংকার করতে হবে না। জাতি বিদ্যা মহতঞ্চ মহৎ মানুষ, এগুলো অহংকার করতে জাতি বিদ্যা মহতঞ্চ রূপ আর রূপ আছে যৌবন। এই যে 5টি কাঁটাকে যদি না সরাতে পারি ভগবানকে পাবো। এখনো সময় আছে, শুধরে যাও। একটাই চিন্তা শুধু, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আমি বলছি না আমার বলে, তুমি আমার মানে কৃষ্ণ, তুমি আমার। হ্যাঁ, কৃষ্ণ কথা বলবো বলে তো জগতে আসলাম। জগতে আসিনি অন্যান্য অনুষ্ঠান করব বলে। জানো সঙ্গীত লয়ে এই প্রথমে কে আছে? সঙ্গীতের মধ্যে প্রথমে আছে গীত মানে গান, তারপরে আছে বাজনা, তারপরে কিন্তু নৃত্য। এই 3টি কলাকরকে দেওয়া হয় সঙ্গীত। তাহলে আমার যদি ভগবান জ্ঞান দেয়, চেতনা দেয়, আমি কেন ভগবানের গান গাইব না বলতে পারি? সুরাবাণী মালা দিয়ে কেন, কি আমাকে মালা দেবে না কেউ? আমার ছুঁইয়া কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া বাঁশি বাজাইয়া কালে তুমি ফোটালে সে ফুলে শুকায় না। যে ফুল ফোটালে সে ফুলে শুকায় যায়, কি জানি আমার মনে করে কি যে চেয়েছিল কেন তা নাই দিলে, আমার ছুঁইয়া দিলে মালা দিয়ে কেন আমার ছুঁইয়া দিলে, আমার ছুঁইয়া, আমার ছুঁইয়া, আমার ছুঁইয়া দিলে। সাধু সাধু সাধু। সঙ্গীতকে সঙ্গীতের মতো গাইতে হবে। গুলি করে দিয়ে নবদ্বীপ পালিয়ে যাবি, গৌরী বাড়ির মনে ছোট্ট ছোট্ট মরু, সেটাই হবে গুলি করা বাধ্য হবে। না হলে পান খাবে আর পিচ ফেলবে, সে পানের যেমন দাম নাই এরকম করে তো গাইয়া সুরে ভানি মালা দিয়ে কেন আমার ছুঁইয়া। সঙ্গীতকে খুব জাদু করে গাইতে হবে। যেমন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যেমন তার স্বামীকে এবং সন্তানকে ভালোবাসে, সংসারকে ভালোবাসে, যে বাজিকর হবে তার বাজি যেন ভালো করে আওয়াজ করে তেমনি। তবে একটা গানকে যতবার প্র্যাকটিস করবে, যতবার গাইবে, দেখেন না পাম তেল ওই দানা থেকে পাম বেরোয়, গাছে সরষে থাকে, সরষে কি বোঝা যায় কত তেল সরষের গায়ে আছে? তাকে মেশিনে ফেললে বোঝা যায় ওর গায়ে কত তেল আছে।
কিন্তু এমনি সঙ্গীতকে দেখা যায় না যে ওই দুধে কতখানি ঘি আছে, যত মন্থন করবি তত পাবি। চলো, যদি গৌর নাই আসিত কেমন হইত, কেমন ধরিতাম দে শিরাদার মহিমা প্রেম রসীমা জগতে জানা তোকে। এই পদটি গেয়েছিলেন যিনি, ওরে বাসু কহে এই আরে না হলো হারি রে এ এ বাসু কহে না হলো
আজ কহে না হলো আমারি রে, 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 আজ কহে না হলো সবাই মিলে একটু হাত জোড়ো করবেন আর নয়নটি বন্ধ করবেন। বৃন্দাবনে না গেলে তো রস আস্বাদন করা যায় না। সবাই আমার সুরে সুরে বলবেন, পারের মন্ত্রটা বলবেন, নাহলে শরণাগতি হবে। চলো। বৃন্দাবনময় ধাম যমুনায়া পদকস্মিনম শুদ্ধা স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিত নানা বর্ণানি কুসুমানম রেণু বিপরিপূর্ণিতম ধ্যায়ত বৃন্দাবনং রম্বং ভূমি গোবিন্দ সানপয়ব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতা দেবী তন্নমামি হরিপ্রিয়া। সবাই দুটি বাহু তুলো আর নয়নটি খুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। বাহ, কাছাকাছি বাটিগুলো খুব ভালো। হ্যাঁ, একটা কৃষ্ণের বাটি, একটা গৌরের বাটি। আহারে, হ্যাঁ, আর দু বাটিগুলো চলবে না। মুখ বাকি লাভ নেই, লক্ষ্য আমার আছে সব। গৌরী বাটি, গৌরী মানে কে? পার্বতী। পার্বতী বাজে মেয়ে ছেলেটা, বাজে তো স্বামীর কথা মানেনি, পালিয়ে গেছে বাবার বাড়ি। পার্বতী এখানেই বসে আছে ওই জায়গায় জীবন। শোনো শঙ্কর, আমার পার্বতী কাছে এখানে কথা দেবে না, যেটা আমার স্বামী নিন্দার যোগ্য হয় আমি সেই যোগ্য সহ্য করবো কি করে? সে আমার বাবা হতে পারে। তুমি আমায় অনুমতি দাও, আমি যাব। বাহ, কি শঙ্কর তখন অবাক হয়েছিল যে শঙ্করী তুমি আমাকে কতখানি ভালোবাসো, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে থাকবো? তুমি বলো না আমাকে ছেড়ে যাবে না শঙ্করী? আহ, সেই হৃদয়ে বন প্রাণটা শুধু শঙ্করীকেই দিয়েছে, কিন্তু দুর্গাও কম ভালোবাসেনি শিব দেবাদি মহাদেবকে। শিব বুড়ো হয়ে গেছে, পার্বতী কত কম বয়স, কিন্তু তবুও প্রেম তো আর বয়স দেখে করে না, ভালোবাসাকে দেখে প্রেম করে। তো কি হলো কি না, সেই দক্ষ যজ্ঞের কাছে গিয়ে তিনি বিনাশ করলেন তার দেহ। দক্ষ যজ্ঞ বিনাশায় ধ্রুব দুঃখ নিবারণ ধরণী দহন শৈব পৃথ্বী জনমনমস্তুতে। যেই পার্বতী পড়ে গেলেন, যজ্ঞ নষ্ট হয়ে গেল, নারদ গিয়ে জানালো আর পার্বতী বেঁচে নাই। শিব রেগে মেগে আগুনে ছুটে গেলেন। আর দেবাসুরের মতো এক অসুর ছিল, নাম তার নন্দী। নন্দীকে বলছে, নন্দী আমি তোমায় আদেশ করি, ওটা আমার শ্বশুর নয়, ওটা আমার অসুর। ওই অসুরের মাথাটা কেটে তুমি ফেলে দাও, আমি সংহার করতে তোমায় আদেশ দিলাম। নন্দী গিয়ে শালাকে, আমার শ্বশুর অসুর হয়ে গেল, মাল পরে ছটার ফটার করছে, রক্ষা করো রক্ষা করো। বাবাজি বাবাজি বলে, বাবাজি বাবাজি বলে সামনে একটা ছাগল ছিল, তার মাথাটা কেটে ওই শ্বশুরের মাথায় ধরে। শ্বশুর কি হলো? অসুর যুক্ত ছাগল। তাহলে সবাই না, সবাই নয়, আবার সবাইকে এক করবেন না। কিন্তু সেই দেবী দুর্গা দেহটাকে খণ্ড খণ্ড করে দিয়েছিলেন জামাই বাবু নারায়ণ। কি বলে জামাই বাবু কি করে না,
যদি দুর্গার মেয়ে লক্ষ্মী আর সরস্বতী হয় তাহলে এ দুজনের স্বামী তো নারায়ণ। তাহলে নারায়ণ যদি দুর্গার মেয়েকে বিয়ে করে তাহলে দুর্গা তার কি হবে? জামাইবাবু। তাহলে জামাইবাবুর বন্ধুকে সুদর্শন, যে সুদর্শনের আবিষ্কার করেছিলেন বিশ্বকর্মা, জানো তো তত্ত্বটা? বিশ্বকর্মা তত্ত্বটা জানো তো? সুদর্শনের জন্ম লাইনি জানেন আপনারা? সবাই করবে না। এটা জানেন না? চলো আমি এই লীলার মধ্যে দিয়ে আমি বলে দিয়ে যাবো, স্মরণ করে রাখবেন। কারণ লীলাটাকে না স্টার্ট করলে সকলে অধৈর্য হতে পারে, লীলা হবে না। কায়দা আছে গো। চলো তাড়াতাড়ি করে দাও, একটু দেওয়া। যেসব ভক্ত এসেছে আমি অনুরোধ করবো রাস্তা থেকে একটু নিচের দিকে চলে আসতে, একটু সবাই মিলে যদি এদিকে একটু জায়গা আছে আমাদের স্টেজের বাঁ দিকে রাস্তা থেকে নেমে এসে যদি আসন গ্রহণ করে খুব ভালো হয়, কারণ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা এখন বরণ করে দিচ্ছি। তোরে প্রেমে দেব না, বড় হো বাবা, আরো বড় হো, আরো বড়। চলো চলো। দেখতে দেখতে আমরা 67তম বর্ষে পদার্পণ করলাম। যেভাবে আমাদের সহযোগিতা করছেন এভাবেই আগামী দিনেও আমরা সহযোগিতা আশা করি আমাদের কমিটি। এখন আমাদের যিনি কীর্তনী আছেন প্রহ্লাদ দাস অধিকারী মহাশয়কে উত্তরে পড়িয়ে দেবেন আমাদের এই সমিতির অন্যতম সদস্য শ্রী বিনোদ মণ্ডল। এবং চ্যানেল ছড়িয়ে দেবেন আমাদের সমিতির অন্যতম হিসাবরক্ষক শান্তনু মণ্ডল। সবাই মিলে একটু উলুধ্বনি হোক। এবং ওর সঙ্গে আমাদের সহযোগিতা করছেন আমাদের সভাপতি সমিতি তাপস অধিকারী মহাশয়। রাধাকৃষ্ণ প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। আগামীকাল আমাদেরও নাম সংকীর্তন আছে এবং 17ই বৈশাখ ভোগ মহোৎসব। এই ভোগ মহোৎসবের শেষে আমাদের অন্নভোগ আছে। সমস্ত ভক্ত অনুরাগী বৃন্দদের আমরা বলবো আপনারা এসে ভোগ অন্নভোগ সেবা করবেন। এখন মালা পড়াবেন আমাদের লালমোহন অধিকারী, লালমোহন হালদার। তুমি কোথায় যাচ্ছ? ভাগ্নের কাছে। ওই আমি তো বসার জায়গা পাচ্ছিলাম না। প্রথম সৃষ্টি করেছিলেন ভগবান বিষ্ণুদেব, তাই তার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া, যাকে বলা হয় চন্দন যাত্রা। এই চন্দন যাত্রার দিনে কয়েকটা জায়গায় মাহাত্ম্য আছে। যেমন কালকে কোন মন্দিরের সিংহ দরজা খুলে রাখতে নাই, সিংহ দরজা খোলা হবে না। ভগবানকে কোনো পোশাক দেওয়া হবে না, সমস্ত ফুল দিয়ে তাকে এবং মাল্য আর চন্দন দিয়ে চর্চিত করতে হবে। তাই আজকের দিনে যদি কেউ একটি ফল, আজ কিংবা কালকেও আছে সারাদিন, কোন বৈষ্ণবের হাতে একটি গোটা ফল যদি দিয়ে প্রণাম করে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। তাহলে আপনি বলবেন আমি ফল দিয়েছি মানে অশ্বমেধ যজ্ঞ ফল পেয়ে গেছি, তাহলে কিন্তু আর হবে না। সিদ্ধান্ত যেটা আমি সেটাই বলে গেলাম।
পারলে আপনারা আগামী দিন একটা পেতলের ঘট কিনবেন, ঘট কিনে তাতে জল দেবেন, একটু কর্পূর দেবেন, জল মানে গঙ্গা, কর্পূর দেবেন, অগুর দেবেন, একটু দুর্ব ঘাস ফেলে দিবেন, আর গলাতে একটু সুতো দিয়ে, আয়ো সুতো দিয়ে দুর্ব ঘাসটা বেঁধে দিবেন, আর গলাটা একটু গায়ে একটু হলুদ মাখিয়ে দেবেন, দিয়ে ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ডেকে। বুঝতে পারিনি কাহতে বিদ্যাসাগর। কালকের দিনে বিধান দেওয়া আছে অনেক পুরাণে, গরুর পুরাণে আছে, বিষ্ণু পুরাণে আছে, এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেওয়া আছে যে অক্ষয় তৃতীয়াতে দানে নামে দুর্গতি খণ্ডে, মানে 100 টাকার পাবে 50 তো যাবে একদম অবধারী। তা বলে আবার এই নয় আজকে তুই মাছ খাবি কালকে তুই দান করবি, তাহলে তোর জিরো। এই জন্য সাধন ভজনের পথটা এত সহজ নয়। তাহলে এবারে বিষ্ণু পুরাণ বলছে, ভাগবত বলছে মাছ খেয়ে দান হয় না, তাহলে এখানে গরুর পুরাণ দাঁড়িয়ে গেল, বলছে সে ব্যক্তি যদি না জানে মাছ খেয়ে নেয়, তারপরে যদি দানের কথা শুনে, তাহলে সে দান করতে পারবে না, পারবে না। ঘুম পায় না, মায়ের ঘুমে চোখ বুঝে যাচ্ছে। তাহলে কেউ ব্যক্তি জানে না যে আজকালকে একটা দান আছে, যে পূর্ণ ফল আছে, সেটা আজকে মাছ খেয়ে, তাহলে কি হবে? যদি অজান্তে যদি করে সে ভক্ষণ, পাপ যদি তাকে না করে পরশন। কি বললো না, সে অজান্তে তো খেয়ে ফেলেছে না, তাহলে অজান্তে যদি কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু পাপ তাকে স্পর্শ করতে পারে না। আর যদি জানিয়া করে না ভক্ষণ, পাপ যদি ধারে না তার কখনো হৃদয় স্মরণ, মানে পাপ কখনো তার হৃদয়টাকেও ছেড়ে যায় না। তাই বলি আপনারা যদি পারেন আগামী দিন এই যজ্ঞটি করবেন। আর আমার বাবা বললেন যে সামনের 5ই চৈত্র আপনাদের ভগবান বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হবে। আমি বলি চৈত্র মাসটা তো শুভাকৃত বলে মনে হয় না, তবে চন্দন যাত্রা খুব ভাইরাল ডেট, এই ডেটে কোনো দেখতে হবে না, এই ডেট কোনো শুভযোগে দেখতে হবে না। কালকে পঞ্জিকা খুলে দেখে নেবেন একটু কোথাও অশুভ আছে চৈত্র মাস কোথাও নেই। কালকে আমার যজ্ঞ আছে মেদিনীপুর চণ্ডীপুরে, আমি এখান থেকে চণ্ডীপুর রওনা করবো, ওখানে যজ্ঞ আছে, বড় যজ্ঞ, এরা সবাই কাজ করবে, কেউ বুঝতে পারবে না। আমরা ভাবেন যে আমরা সুখে থাকি না, আমরা ডিউটি পালন করে চলি, যেটা কোনো সম্প্রদায় করে কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের সম্প্রদায় এভাবেই করে, মেহনতি করে। মেহনতি করলে ভগবান দেখবে, যমরাজ দেখবে যে তুমি কি করতে এসে কি করেছ, মেহনতি করে। তাহলে কালকের দিনে অনায়াসে আপনারা গৃহ প্রতিষ্ঠা করতে পারেন, কোনো দিন দেখতে হবে না, কোনো ক্ষণ দেখতে হবে না, সময় দেখতে হবে না, কালাকাল দেখতে হবে না, কারণ কালকে পুরো দিনটাই চন্দন যাত্রা, আর গোবিন্দই কালকে চন্দন লেপন করে রাখতে হবে। আর যতটা পারবেন গোবিন্দকে, যতবার পারবেন, যতটা নয় যতবার, যতবার দেখি মাগো তোমায়। এই ভগবানের কাছে একজনই হার মেনেছে, আর মায়ের কাছে একজন হার মেনেছে, কে জানো? সে মাত্র একমাত্র আমার মা। মায়ের কাছে ভগবান একমাত্র হার মেনেছে, আর ভগবানের কাছে হার মেনেছে একমাত্র ভক্তাধীন ভক্ত। তাই আমাদের সেই ভাব নিয়ে চলতে হবে। চলো আজকের শুনি রাজা বিক্রম কিশোরের গুরু দক্ষিণা, কেমন করে বিক্রম কিশোর ভগবানকে চন্দন দিয়েছিল। আজকে সেই লীলা আস্বাদন করব, রসময়ী বিগ্রহে রসচিত্ত লীলা। আর কোন কোন ভক্তবাদে করিবারে খেলা, দেখিতে চিত্ত করো দর্শন তাই, প্রেমানন্দে বলো সবাই গৌরার লীলা। তাই গৌর হরি বল, আজ কেন গো জাগেল
যেন গো মনে যমুনা আমার কদম্ব উথল করা রাধা নামে বাঁশরি বাজায় মহিলারে দাদা দানি বাবা নি বাবা গা বাবা গা রে বাবা গা রে কে যেন গো মন যমুনা কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজায় আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি ওরে সেই গিরে বৃন্দাবন লাগলো আজ কেন কেরালার অন্তর্গত সমীরপুর গ্রামে ঘটেছিল অপ্রাকৃতিক চিত্রের লীলা। একজন রাজা বাস করতেন, নাম তার বিক্রম কিশোর। লীলায় প্রবেশ করলাম। গুরু দক্ষিণা, আজকে গুরু দক্ষিণা আমরা কি দেব ভগবানকে বা গুরুদেবকে? দেখি। রাজা বিক্রম কিশোর নাম, স্ত্রীর নাম সনকা। এখন সনকার কোন সন্তান সন্ততি ছিল না, কিন্তু তাতে তাদের দুঃখ নাই। সনকার রাজা বিক্রম কিশোর কি করতো জানেন? বাড়িতে যে রাধা মাধবের মূর্তি ছিল সেই রাধা মাধবের সেবা তারা দুজনে মিলে করতেন। এখন আর যত প্রজাগণ ছিলেন সব প্রজাগণকে রান্না করে নিজের স্ত্রী সনকা গোবিন্দকে ভোগ দিয়ে সকলকে খেতে দিতেন। কতটা পুণ্যের কাজ, সাধারণত রাজারা করে না। রাজারা শুধু চাবুক পেটে লোকের কাছে খাজনা রক্ত আদায় করে, তাই তো। কিন্তু রাজা অপ্রাকৃতিক চিন্তা করে দিয়ে গেলেন। ষষ্ঠ শতাব্দীর প্রথম পাদের খেলা। এই বিক্রম কিশোর জন্ম, যেই বিল্ল ঠাকুর যেই সালে জন্ম সেই সালেরই কথা। তো এখন হয়েছে কি, স্বামী স্ত্রী দুজনে বিশ্রাম করেছেন শয়ন কক্ষ কুটিরে। আর শয়ন কক্ষ কুটিরে যেই বিশ্রাম করেছেন, কে যেন দৈব আনিয়ে বলছে, বিক্রম কে 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 তুমি, কে তুমি আমায় ডাকলে? শোনো বিক্রম, তুমি যে প্রতিদিন আমাকে ভোগ দাও এবং প্রতিদিন যে তুমি নরনারায়ণের সেবা দাও, তুমি জানো এটা কত অপরাধ? অপরাধ, ভগবানের সেবা দেওয়া অপরাধ। কে তুমি আমার সঙ্গে কথা বলছো? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। শোনো বিক্রম, না জেনে সেবা দিলে বড় অপরাধ হয়। তুমি জানো অদীক্ষা জীবন শূন্য দিক শূন্য বান্ধবা পুত্রহীন গৃহ শূন্য সর্বশূন্য দারিদ্রতা। যে মানুষ দীক্ষা নেয় না তার কি দাম থাকে বলতে পারো? ওগো বিক্রম, তুমি কি দীক্ষা নিয়েছো, না তুমি তোমার স্ত্রীকে দীক্ষা দিয়েছো যে তুমি গোবিন্দ সেবা করবে? কোথায় যাবে? আপনাকে আমি চলে দিয়ে আসবো। আপনাকে যদি ভগবান নিয়ে যায় তো নিয়ে যাবে, নাহলে আপনারও ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই। আছে? আজকে একজনের খুব রাগ। সকাল 7টায় আসার কথা, 7:20 আমি আসলাম কেন 8:10। হ্যাঁ, 12 ঘন্টার বেশি লেট, তাই আমাকে সঙ্গে নিয়ে আসেন। আমিও আড়ি করেছি। আমার বধূ কইবে না কথা মনে করেছে, করবে না কথা না না
তুমি আড়ি করলেও কিন্তু আমি কেমন করে মার ভাঙাবো জানো? তোমার চরণ ধরিয়া আহা বিনয় করিয়া বলিব কৃষ্ণ নাম। তোমার চরণ ধরিয়া আমি বিনয় করিয়া ধরিব কৃষ্ণের নাম। ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, ওগো রাধে গো, আমি ভুল করেছি, আমার এবারে মতো তুমি ক্ষমা করে দাও। এটি হচ্ছে ভাব প্রেম। প্রেম অনেকে করে, কেউ হ্যালো বলে, আই লাভ ইউ বলার তোরে। আবার একজনে প্রেম করে তার দেহটাকে ভোগ করার তোরে। আবার একজনে প্রেম করে তাকে নিয়ে বৃন্দাবনে বাস করার তোরে, জগৎবন্ধু কৃষ্ণের সেবা করার তোরে। এটাই হচ্ছে আসল চিত্ত প্রেম। ওই খেলা করার তাকে প্রেম বলে না। আর আমরা যা করি হয় খেলা, আর গোবিন্দ যা করেছেন তা হয় লীলা। তাই তোমরা যদি কেউ অভিমান করো, আমি তোমাদের চরণ ধরে মান ভাঙিয়ে দিতে পারবো। তোমার চরণ ধরিয়া বিনয় করিয়া লিখিব আমার নাম। তোমার চরণ তলে রাখিব জন্ম ধরে, রাখো রাখো বধু পরাণে গো, রাখো রাখো বধু পরাণ। তোমার চরণ ধরে আমি বিনয় করি, তোমার ভুল করবো না, করলাম বংশী ধারি। চরণ ধরে বিনয় করি, এবারের মতো তুমি ক্ষমা করো হরি। চরণ ধরে বিনয় করি, রাধে শ্রী রাধে বলে তোমার চরণ ধরে বিনয় করি। শোনো বিক্রম, আজ হইতে দীক্ষা নইয়া সদ্গুরু আস্বাদন করিয়া করহ কৃষ্ণ সেবা, না হলে তুমি পাপে লিপ্ত হতে চলেছ। ঘুম ভেঙে গেল। সনকা, সনকা গো, আজ আমাকে যেন স্বপ্নে বলছে, স্বপ্নে দেখিলাম কাহারে, স্বপ্নে দেখিলাম কাহারে, স্বপ্নে দেখিলাম কাহারে, স্বপ্নে দেখিলাম কাহারে। আমি আর রইব না তোর ঘরে অবসানতা, আমি আর রইব না গো, আর আমি আর রইব না ঘরে অসনকা, আমি আর রইব না ঘরে। শোনো শোনকা, আমি আর ঘরে রইতে পারবো না, তুমি থাকো, আমি চললাম। প্রভাত হইবার পূর্বে যায় কৃষ্ণ কৃষ্ণ বলে, প্রভাত হইতে গায়ের নাম, প্রভাতে যে গায়ে কৃষ্ণ নাম, প্রভাতে যে গায়ে কৃষ্ণ নাম, প্রভাতে যে গায়ে কৃষ্ণ নাম। প্রভাত কালে গোবিন্দের গান গাইতে গাইতে চলছে গো। করুণ কান্তিকে গো জগি করুণ কান্তিকে যোগী ভিকারি, করুণ কান্তিকে গো যোগী ভিকারি, করুণ কান্তিকে গো যোগী ভিকারি। নীরবে এসে দাঁড়াইল হেসে প্রখর
রাসবিলাসিনী আমি আইরিনি এই গানটি তিনজন ব্যক্তি গেয়েছিলেন, তিনজন মহান ব্যক্তি। সদ্দেও মান্না দে, সদ্দেও অনুপ জালোটা যিনি ভজন সম্রাট, আর সদ্দেও একটি বাবার একটি ছেলে মানবেন্দ্র মুখোপাধ্যায়। তবে তিনজনের স্বাদ আবার আলাদা। একজনের স্বাদ যেন মনে হয় উচ্ছে ভাজা খাচ্ছি, একজনের স্বাদ মনে হয় যেন আলু উচ্ছের মাখা খাচ্ছি, আবার একজনের স্বাদ মনে হয় যেন আমরা আলু সজনে ডাঁটা দিয়ে শুক্তো খাচ্ছি। সে কিন্তু তিনটে স্বাদ আলাদা। রাগ কিন্তু আইরি ভৈরব, তালও একই ভাবে বাজছে, কিন্তু শুধু স্বাদটা আলাদা। কেমন? এই দেখো মান্না দে, না কই জান্না না কই জ্যোতি 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 না কই, মান্না দে অনুপ জালোটা, না কই ওরে রাসবিলাসিনী আমি আইরিনি অনুপ জালোটা। এবার মানবেন্দ্র দেখো কত সুন্দর করে গেয়েছে গো। আমি কাউকে ছোট করছি না, কিন্তু বেশি প্রেমটা আছে মানবেন্দ্র। আমার বাবা বলেন মানবেন্দ্র গলায় বেশি কম্পন করে না, কিন্তু ওর গলাটা এমন ভাবে কম্পন হয়ে যায় না যেন আটলান্টিক সাগরে যদি কেউ ডুবে যায় তাকে যেমন পাওয়া যায় না, যদি মানবেন্দ্রের গলায় কেউ ডুবে যায় সে আর বাঁচে না। হ্যাঁ, কণ্ঠ জগতে জাদু মেশিন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আপনারা শুনবেন বনে নয় মনে মোর পাখি আর গায়ে গা, কি গেয়ে গেছেন উনি। এই দেখো ছোট্ট করে কাজটা নিয়ে ফিরে যাচ্ছে, কত সুন্দর ছোট ছোট বাজনা। রাসবিলাসিনী আমি আইরিনি শ্যামল কিশোর রূপ সুদুষী। তালটাকে কেমন আড়ি করে নিয়ে পেটের মধ্যে খেয়ে নিয়ে আবার বের করে দিয়ে পালিয়ে। এটি হচ্ছে পরম সঙ্গীতের কায়দা। প্রেমের ডাকে পিছনে ফেরিয়া লগন বাঁশরি অরুণ কান্তিতে গো চগিরি অরুণ কান্তিতে গো চগিরি অরুণ কান্তিতে গো অরুণ কান্তিতে গো অরুণ কান্তিতে গো চগিরি। এই জন্য বউ যার ভালো তার স্বামী হবে ভালো, যার বউ এদিক ওদিক বলে তার স্বামী মদ খাবে না কি করে বল। এটাই করে আমার বউ ভালো, এ বউটা আমার 99 গুণ খারাপ, আমার একটা গুণ ভালো। এই একটা গুণের জন্য ওকে সিঁদুর দিয়ে ও আমাকে স্বামী বলে। তারপরে তো যাবো। আরে বউকে ভালো না বাসলে সন্তান পৃথিবীতে আসবে, নাহলে কি করে তোরা আসবি বল। বিদায় বউ। হ্যাঁ, শুধু এ নয়, আপনারা সকলে জানেন যে আমি গর্বিত আজকে এদেরই জন্য। এখন একটা টাইটন ঘড়ি কিনেছে, মুম্বাই যাবে বলে ঘড়ি তার সবসময় ব্যাগে, ঘড়ি আর পরে না, শুধু প্লেনে যাওয়ার সময় পরে নিয়েছিল আর পরে নাই। বলছে এত করে ডাকলাম না ঘড়িটা দিচ্ছে না, ঘড়ি নাই। একটু মজা করে নিলাম, চলো। তাদের সঙ্গীতের মধ্যে স্বাদ ভালো পাপড় থাকে যেন, যদি গায়ক আর বাজিয়ার মধ্যে এবং সুর তালের মধ্যে সম্প্রীতি বোঝায়, তখনই আপনার কষ্টগুলো আপনার মনে হবে না যে না আমি ম্যাচ জয় করতে পেরেছি। যে গান আমি গেয়েছি
হ্যাঁ, ডাক্তার তখন তার মনে হাসি হয় জানো, অপারেশন করার পর যদি রুগীটা তার ভালো থাকে। যদি রুগী মরে গেল তাহলে ডাক্তারি শিখে কি লাভ হলো বলো? নিজের ভালোবাসাকে দায়ী করে যে আমি এত পড়ে, আমার বাবা মা এত পড়ি, আমি রুগীটাকে মেরে ফেললাম। ঠিক তেমনি ভালোবাসা দিয়ে সঙ্গীতকে জড়িয়ে ধরে হয়। চলো, দেখতে পেলে অদূরে একটা বৃক্ষ, আর বৃক্ষের মাঝে সকালবেলা দেখতে পেলে অজ্ঞাত সন্ন্যাস কি জ্যোতি নিয়ে বসে আছে গো। আর সেই সাধুকে দেখে তার মধ্যে ভাবচিন্ত জাগরণ হয়ে গেল। ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন বিক্রম কিশোর রাজা। গুরুদেব, গুরুদেব! কে কে তুই? আমি অধম বিক্রম কিশোর। এখানে কেন? আমি তো কাউকে চিনি না। গুরুদেব, তুমি আমায় দীক্ষা দাও। না, আমি কোনোদিন কাউকে দীক্ষা দিইনি, আর দিতে পারবো না। গুরুদেব, আমার বড় আশা, আপনি যদি আমাকে দীক্ষা না দেন আমার দেহ কোথায় যাবে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে, আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? জনমী দুঃখী কপালে পড়া আমার মতো আর আছে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? কি রে বিক্রম, তোর চোখে জল? বাবা, আমি কিচ্ছু চাইনি, ধন চাই না, অর্থ চাই না, বিষয় চাই না, মান চাই না, প্রতিপত্ত চাই না, সুন্দরী কবিতা চাই না। আমি চাই শুধু তুমি তোমার যুগল চরণ। কেটে নামে স্বপ্নে আমার বিক্রম, তুই যে গোবিন্দ পুজো করি, নারায়ণের সেবা দি, তোর দেহটাই তো অপবিত্র। এই দেহ পবিত্র না করে কোনো শুভ কাজ করতে নাই। তাই আমি গৃহ ছেড়ে ছুটে ছুটে চলছি, কোথায় সদ্গুরু পাই। আর তোমাকে দেখেই আমার মনে হলো তুমি আমার সদ্গুরু। তুমি যদি আমার দীক্ষা না দাও, এই যমুনার জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ পরিত্যাগ করব। বলে বিক্রম, যা যা বাবা, চালে করে আয়, আমি তোকে দীক্ষা দেবো রে। আহা, তাড়াতাড়ি করে নবগঙ্গা জলে স্নান করে গুরুর কাছে বসেছে। আচ্ছা, এখানে আপনাদের কারো দোকান আছে নাকি? কারো দোকান আছে নাকি? এখানে যারা কীর্তন শুনতে বসেছেন অনুগ্রহ চিত্তে শুনবেন। যদি কারো দোকান থাকে তালাটা লাগিয়ে দিয়ে আসুন, হয়তো দোকান চুরি হয়ে যেতে পারে। আছে কারো দোকান? হাত তুলবেন, বলুন কারো দোকান আছে? তাহলে এখানে কারো দোকান নাই, তাহলে আর চাবি লাগানোর দরকার নেই নাকি? বিদায় গৌর হরি বল। দোকান নাই? দোকানে এখনো তালা লাগা আছে, তালা খোলো, নাহলে মশলাপাতি না ঢুকলে রান্না বান্না হবে কি করে? কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ, কৃষ্ণ মন্ত্র কানেই দিতে হয়, দীক্ষা এইখানে হয়, এইখানে দিলেই পদ দেখা হয়। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা কৃপয়ামি গুরুদেব। দ্বিতীয় জন্ম কখন হয় জানো? দীক্ষার পরেই জন্ম শুরু হয়। আর এই যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, ও জন্ম নয়, জন্মসূত্র। পবিত্র তখনই হলে, তখনই তোমার প্রাণ সঞ্চারিত পরমায়িটা সৃষ্টি হলো দীক্ষা নেওয়ার পরে। শুদ্ধ না হলে মাটির কত ভাঁড় তো বাজারে ওঠে, সব ভাঁড় কি আর গোবিন্দ সেবায় যায়? কেউ শ্মশানে যায়, কেউ আবার ভেঙে যায়, কেউ আবার নিয়ে যায় খেলার তরে, আবার কেউ যায় গোবিন্দ সেবার জন্য। কি
এবার মাটির কলসি কি আগে বাবাজি বলেছিল না, সেই মাটির কলসিতে জল নিয়ে যাচ্ছে, গুরুদেব দীক্ষা দেয়নি, বলে তোকে আমি ভেঙে ফেলবো। বলে চুপ কর, তুই আমাকে ভাঙবি কেন? গুরুর কাছে যা, তোকে সৎ উপদেশ দিয়ে দেবে। এখন গুরুর কাছে যেই গেছে, বলে গুরুদেব আমি আর ভালো লাগে না, তুমি এক কাজ করো, হয় আমাকে দীক্ষা দেবে দাও, না আমি ঘর পালাবো। তখন বলছি যা, তোকে আমি দীক্ষা দেবো, তবে তোর যে নিকৃষ্ট বস্তু যেটা সেটা যদি গুরুদেবকে দিতে পারি তাহলে তোকে আমি দীক্ষা দেবো। আরে বাবা, সে বলে এই বস্তুটা দিয়ে কালকে এই বলে সে এখন নিকৃষ্ট বস্তু মানে খারাপ কোনটা সেটা খুঁজতেছে। এখন খুঁজতে খুঁজতে মনে করলো সকালবেলায় দক্ষিণা হাওয়া বলছে, শোনো গো দক্ষিণা হাওয়া প্রেম করে দিয়া। মানে আমি বলছি না, যে পায়খানা করছে সে বলে পায়খানা তো নিকৃষ্ট, এইটাই গুরুকে দেব। যেই পায়খানা ধরতে গেল, কায়দা আছে শুনে নাও ভালো, পায়খানা বলছে আমাকে ছুবি না মূর্খ। পায়খানা কথা বলে, এটা তো কোনোদিন জানি তুই কে? বলে আরে মূর্খ, আমি তো পায়খানা না, তোর কি দাম? বলে আমার যা দাম তোর দাম নেই। বলে কি? বলে শোন, তোর মতো মহাপাপী আমাকে পায়খানা করেছি না কি করে? না শোন, আমি কালকে ছিলাম একটা মিষ্টি দোকানের বড় রাজভোগ। হ্যাঁ, এই অনুষ্ঠান হচ্ছে বলে একজন ব্যক্তি রাজভোগ কিনে নিয়ে আসলো, আর সেই রাজভোগকে দিল গোবিন্দের ভোগের থালার উপর। আমি গ্যাভিট নিয়ে স্টাইল নিয়ে বসে আছি, আমার মাথায় দিল তুলসী মঞ্জুরি, আমি রাজভোগ থেকে হয়ে গেলাম প্রসাদ। আরে তুই মূর্খটাই তো আমাকে খেয়েছে। খাওয়ার পরে উপর দিয়ে ঢোকালি, নিচ দিয়ে বের করলি, এখন বলি কিনা আমি নিকৃষ্ট না তুই নিকৃষ্ট। এই প্রসাদকে যদি তুই পবিত্র করে না বের করতে পারবি, পায়খানা করলি, তাহলে তুই পবিত্র না আমি পবিত্র? তুই আমাকে বলছিস আমি নিকৃষ্ট? বলে ওই তোর দেহটা দীক্ষা এখনো হয়নি, তাই তোর দেহটা নিকৃষ্ট, দূর হয়ে যায় এখান থেকে। ছুটে গেলেন বাবাজি গুরুদেবের কাছে, গুরুদেব নিকৃষ্ট শব্দে আমার দেহটা, তুমি আমাকে দীক্ষা দাও। বলে কেন, তোর পায়খানা কি তোকে বলেছে কোনো কথা? তখন তার চেতনা ফিরল, পায়খানাটা কি? আমাকে যে পায়খানা এত কথা বলেছে আমার গুরু জানলো কি করে? তাহলে ইনি গুরু নয়, ইনি গুরুর আলো। গুকারস্য অন্ধকার, এই গুরু শব্দটাকে জানতে হবে তো। গুকারস্য অন্ধকার, রু শব্দে তেজ উচ্চতে, উকারের সম্বলিত স্থিত আত্মগুরুত্বর। তার মানে আপনারা কখনো প্রহ্লাদকে হ্যালোজিন চোখে দিয়েছেন, বেঁচে যাচ্ছেন। মানে আমি আপনাদের ভালোবাসি বলে বলছি, এই লাইট যদি কোনোদিন সূর্যের দিকে দেন, সূর্য কিন্তু মাটিতে পড়বে, আর তখন কিন্তু পৃথিবী প্রলয় হবে। কোনোদিন সূর্যের দিকে হ্যালোজিন লাগাবেন না, পৃথিবী অন্ধকার হয়। বিশেষ করে বলে দেবে, এই হ্যালোজিন তার চোখে যদি লাগে সূর্য পড়ে যাবে। আচ্ছা, আপনাদের চোখে যদি হ্যালোজিন লাইট লাগে আপনারা তাকাতে পারবেন? তাহলে সূর্যের চোখে লাগলে সূর্য কি হয়? বলে আরে বোকা, এই লাইট কি আর সূর্যের কাছে যেতে পারবে? তিনি কত কোটি কোটি মাইল দূরে আছে। ঠিক তেমনি আমরা সাধারণত দু পাতা পড়ে আমরা সকলে এক একটা হ্যালোজিন এসেছি। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য কাজী নজরুল কলম দিলেন, সখী সে হরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম আসে, আমার চোখে আসে কত জল। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। গুরুদেব দীক্ষা দিয়ে দিয়েছে, তার মন থেকে মায়া দূরে গেল। এইবারে গুরুদেবকে নিয়ে বলছে, গুরুদেব গো আর একটু কাজ করতে হবে নাকি? না তুমি যদি একটু কৃপা করো, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, তুমি তো বলেছো অদীক্ষার হাতে সেবা নিতে মানা, তাহলে তুমি চলো, আমার স্ত্রীকে না দীক্ষা দিলে আমি কেমন করে খাবো বলো? এইবারে গুরুকে সঙ্গে নিয়ে চলছে, চলো গুরু যাই দুজন পাবে, 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 চলো গুরু যাই দুজন পাবে। আমার একলা যেতে ভয় করে, আমার একলা যেতে ভয় করে,
আমার দেহ ছিল আছে দেহ ছিল কিসের সমান বলুন? শ্মশান সমান। শ্মশানে কে থাকে? শিব। আমার এইটা দুটা হাত দিবি না? হ্যাঁ ওইটা নাও, না বলতে পেরেছো। ওইটা নাও। এই কাকা, তুমি তোমার শাশুড়ির সঙ্গে প্রেম করো বলে আমি পুরস্কার। বাহ বাহ বাহ, আমি বেশি করে করবো। নিতাই গৌর হরি বল। মজার কথা শুনতে গেলে সময় বেশি দিতে হবে, নাহলে কিন্তু ফাঁকা। চলো কাকা, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, ওই আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। শ্মশান পবিত্র না অপবিত্র? পবিত্র। হ্যাঁ, এমনি শ্মশান থেকে ফিরে আসবেন, চান করতে হবে না। কিন্তু শ্মশানে যদি মরা পোড়াতে জানে, চান করতে হবে। কি? এইগুলো ভাবতে হবে। এই জন্য ব্যাখ্যা দিল, দেহ তোর ভাগাড়ের সমান। যে ভাগাড়ে গরু মরে গেলে পরে রে, সে বাগানে কোনো তুলসী গাছ হয় না, কিন্তু শ্মশানে তুলসী গাছ। আহা! আমি এই গান করেছিলাম বলে একজন আমাকে কমেন্ট করেছে বলে আমি নাকি পড়তে জানি না। তুই আয় আমাকে পড়া শিখাবি। হ্যাঁ, আরে কতগুলো লাঠি খেয়েছি, শিক্ষার তো আর শেষ নাই। তাহলে তুমি যদি বলতে পারো যে ভাগাড়টাও পবিত্র, গরু পড়ে, তাহলে আমি বলবো মুসলমানও পবিত্র, গরু তোর উদ্ধার করে। আরে আমি কাশ্মীরি আপেল, পুরো যত হবে রস তত বেরোবে। তোর ভাগাড় যদি পবিত্র হয়, তাহলে গরু আর কয়টা ভাগাড়ে পড়ে? বেশি তো মুসলমান খায়, তাহলে মুসলমান আরো পবিত্র। তাহলে তোরা অপবিত্র, তোরা স্বার্থের জন্য গরুটাকে দুধ দোয়ানোর পরে মুসলমানকে বিক্রি করিস। কি হিসাব তাই বলবে তো নাকি? একদম টাটকা খবর, কোনো ধার বাকি নয়। এর কোনো ওয়ারেন্টি নয় যে খারাপ হলে সারিয়ে দেব, আমি সঙ্গে সঙ্গে ফেরত দেব, আমার পুরনো মাল আমি ঘুরিয়ে নেব। একদম গ্যারান্টি কথা। কাউকে দোষ দেওয়ার আগে নিজের ভাবনা চিন্তন করুন। কারণ দেহ হয় গো ভাগাড়ের সমান। কেন না, যে দেহ বৈষ্ণব সেবায় লাগলো না, যে দেহ সাধু সেবায় লাগলো না, যে দেহ হরি সংকীর্তন করলো না, সে দেহ ভাগাড়ের যদি আরো কোনো নিকৃষ্ট জায়গা হয়, সেটা নরক। বাবা ওর দেহ হলো তোর নরকের সমান। তোর গুরু এসে মন্ত্র দিয়ে করেছে ফুল বাগান, আবার সেই বাগানে ফুল ফুটেছে, অতর চাঁদি বিরাজ করে। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। একলা যেতে ভয় করে, একলা যেতে ভয় করে। চলো গুরু যাই, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। পারের মাঝি আছে 6 জনা, ও তারা যে যার মতে পাইছে তোরই কথা শুনে না। আবার ঘুরাইয়া ফিরাইয়া আমায় দিল যে তোরই ডুবিয়ে। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। গুরুকে নিয়ে রাজবাড়ির কাছে আসছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সনকা সাবধান, তাড়াতাড়ি শঙ্খ বাজা, উলু দাও। এই তোরা বাজাবাজি নিয়ে বেরিয়ে আয়, পালকি নিয়ে আয়। আমি গুরু পেয়েছি, সকলে উলুধ্বনি সানাই ধ্বনি করছে। আর এদিকে যারা ছিল
টেলার গুরুকে বলছে বাবা একটু পালকিতে বসো। গুরুদেবকে পালকিতে বসিয়ে বলে আরে কোথায় নিয়ে যাবে? চুপ করো বাবা। যেখানে তো নিয়ে যাবো তোকে মারবো না। এর আনন্দে হরিগুণ গান গাইতে খোল করো তাল করতে করতে বাড়িতে নিয়ে এসে আর রাত সিংহাসনে বসিয়ে মাল্য চন্দন দিয়ে গুরুদেবকে বরণ করে নিল, বাদ্য অর্ঘ্য করলো, চরণামৃতে জল পান করলো, প্রজাগণ সকলে দীক্ষা পেল। কিন্তু সেই রাজ্যে একটা মেয়ে ছিল। এই পদ্মা, পদ্মা তুমি কি করো? হ্যাঁ? পদ্মা, উঠে দাঁড়াও। ঘুমোচ্ছে দাঁড়াও। তুমি কি করো? পড়াশোনা করো। কোন ক্লাসে পড়ো? সেভেনে পড়ো। এখন টেনে যাও। তাহলে সেভেনে পড়ে এইট, এইটে পড়ে নাইন, নাইনে পড়ে 4 বছর চলে যাবে। লোকালে বসো মা, বসে থাকো। আমি তোমার সঙ্গে মজা করলাম, কিন্তু মা তুমি আবার রাগ করো না। আবার আর রাগ করে অভিশাপ দিলে দিতে পারিস, তুই তো আমার মা। অভিশাপ দিলে তুই কাঁদবি, আমি বললে কে তোকে মা বলবে? তাই গৌর হরি বল প্রেমসে বলো রাধা রানী কি। আচ্ছা আমি যে এত ঠান্ডা করছি আপনারা তবুও জয় দিচ্ছেন, আমার কথা শুনছেন? বাহ, খুব ধন্যবাদ সত্যি। চলো এইভাবে সকলে ওই মেয়েটাকে লোভ করলো গুরুদেব। বলি মেয়েটা খুব দেখতে সুন্দর, ও কেন ওখানে শুধু হরিনাম গাইবো? যদি আমার সেবা করে তাহলে তো ও একদিন রানী হবে, আমি একদিন রাজা হব। এইবারে বিক্রমকে বলছে দেখ আমার তো দীক্ষা দীক্ষা দেওয়া শেষ, এবার আমাকে মুক্তি দিয়ে আমি যাই। বলে গুরুদেব মাথা খারাপ নাকি? বলে কি করবো? তো বলে তোমার এখানে থাকতে হবে। ওই দেখো তোমার জন্য বাড়ি বানিয়েছে শ্রী গুরু ভবন। বাড়িটার ভেতরে যেমন গুরুদেব গিয়ে দেখে বলে বাবার জন্য এরকম বাড়ি দেখি। আমি তো বিয়ে করেছিলাম স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি, বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। দেখ এখানে যখন এসেছে এইখানে রাজ করি। সকলে গুরুদেবকে সকালবেলা আসলে প্রণাম করে আর অর্থ দেয়। গুরুদেব বলে ভালোই হচ্ছে আমার পুটলি হচ্ছে। আমার তো কোনো এখানে ওখানে আর রোদ রুদে ছুটতে হচ্ছে না। গুরুদেবের কষ্ট করে এসি বসিয়ে দিয়েছে, ঠান্ডা হাওয়া। যেন কি সুন্দর কৈলাসের হাওয়া তো গুরুদেবের গায়ে লাগছে। কালো গুরুদেবের সাদা হয়ে যাচ্ছে পরে পরে। চিন্তা করলো কি জানো, যে একে যদি আমাকে পেতে হয় এই রাজ্য থেকে বিক্রমকে সরাতে হবে, তা নাহলে হবে না। এই বলে ছলনা করলেন গুরুদেব। ছলনা করে একদিন মন্দিরের কাছে যে কাঁদছে গো, আর যেই কাঁদছে গুরুদেবের কান্না শুনতে পেল বিক্রম কিশোর। ছুটিয়ায় আসিয়া গুরুদেবের চরণ ধরিল। গুরুদেবে কাঁদি কাঁদি সব কথা কহিল। ওরে বিক্রম রে, সেদিন যে তুই আমার কাছে কেঁদেছিলি দীক্ষার জন্য, আমি তো বুঝতে পারিনি। আজ আমি ঘুমিয়ে আছি, তোর গোবিন্দ আমার কাছে এসে কাঁদছে, তার অঙ্গ জ্বালা যন্ত্রণা করছে। তুই যদি পণ হইতে শ্বেত চন্দন এনে আমায় দিতে পারিস, ওই চন্দনে আমি যদি ওই চন্দন ঘুটে গোবিন্দের অঙ্গে দিই, দেখবি তবেই তোর গোবিন্দের অঙ্গ শীতল হবে, অঙ্গ শীতল হবে। তাই আমি বলি ওরে বিক্রম, তুই তো চন্দন বৃক্ষ চিনিস না, তাই আমার কথা মতো তুই রাজ্য চালা, আমি বনে গিয়ে চন্দন কাষ্ঠ আনি। বিক্রম বলে গুরুদেব তোমায় যদি ছেড়ে দিই আমার আর প্রতিরোধ। বাবা গো তুমি থাকো, আমি যাচ্ছি চন্দন কাষ্ঠ আনতে। তুই চিনবি কি করে? আমি ঠিক চিনে নেবো, আমি রাজা বিক্রম কিশোর, আমি গাছ চিনি না, আমি ঠিক গাছ চিনি। চলেছে গো। গুরুদেবকে প্রণাম করে স্ত্রীকে বলছে ওগো সনকা, তুমি জানো না এই গুরুদেব কত মহান মানুষ, তিনি জানতে পারলেন আমার গোবিন্দ কাঁদছে। ওগো পদ্মারে, ওরে মা তোরে কোনো কাজ করতে হবে না, তোকে ছোটবেলায় তোর মা বাবা হারা তোকে আমি বড় করেছি আর মেয়ে ভেবে জেনেছি। তোর সকল কাজ বাদ তুই আমার শুধু গুরুদেবের সেবা করবি। আর ওগো সনকা, তোমাকেও বলে গেলাম যদি পদ্মা না গুরুদেবের সেবা করে, তুমি দাসী হয়েও গুরুদেবের সেবা করে যাও। সেবা গুরু সেবার যেন ত্রুটি না হয়। আহা
বলে দিয়ে সকলকে প্রণাম জানিয়ে প্রজাগণকে বলে কয়ে চলে গেলেন কে? বিক্রম কিশোর। আর পথে চলতে চলতে বলছে পথ চলিতে নামে বলিতে একবারে গাগো গাগো কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম ও গো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে নামে বলিতে পথ চলিতে নামে বলিতে একবারে গাও গাও মধুর নাম হরি নাম কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। বিক্রম কিশোর যে বনে যাচ্ছে সাধারণ ভিখারির বেশে, রাজবেশে যায়নি, কিন্তু ঈশ্বরকে পেতে গেলে ভিখারির বেশে যেতে হয়। তাই আজকে ঈশ্বর আরাধনার জন্য আজকে কমিটিও ভিখারি যে আপনাদের কাছে গেছে। ভিক্ষার চুরি কাঁধে নিয়েছে কেন? না যদি গোবিন্দের জন্য কিছু করতে পারি। এই ভিক্ষা করে যে কীর্তনের পেমেন্ট হবে এটা আপনারা ভেবে দেবেন নাকি? যে ভিক্ষা করলে কীর্তনীয় যদি পেমেন্ট হতো তাহলে প্রতিটি হরিবাসনে কমিটি ভিক্ষা করলে কমিটি বিদায়, মানে কীর্তনের বিদায় হয়ে যেত। কীর্তনের বিদায় এইটুকু না, এতটুকু। তাই এরা কেন যাচ্ছে? না গোবিন্দের কাছে দৈনত হওয়ার জন্য, মান অহংকার চূর্ণ করার জন্য। কে করেছিলেন ভিক্ষা? স্বয়ং গোবিন্দ প্রভাত যজ্ঞে ভিক্ষা করেছিলেন। দানবত যজ্ঞ করার পরে কৃষ্ণ নিজে গিয়েই সকল ব্রজবাসীর কাছে ভিক্ষা চেয়েছিল। তাই আজকে কমিটি বাবুরা মায়েরা সকলে গেছে আপনাদের কাছে। আপনারা যে যেমন পারবেন একটু মন্দিরের জন্য দান করবেন, যাতে এই সনাতন ধর্মের মন্দিরটা শুধু এখানে নয় প্রতিটি জায়গায় যেন সনাতন ধর্মের মন্দির জাগ্রত হয়ে থাকতে পারে। তাই আমি আপনাদের কাছে বিনয় করে করজোড়ে বললাম আপনারা যে যেমন পারবেন ভিক্ষা প্রদান করবেন। বিদায় গৌরী বল, বিদায় গৌরী বল। একেবারে গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম সম্মুখে আধারে রাত্রি, তুমি বলে পতাকা রাজত্রী। সম্মুখে আধার রাত্রি আমি যে কত যাত্রী সম্মুখে আধারে রাত্রি, আমি গোলাম পতাকা রাজত্রী। পথ চলিতে তার নাম বলিতে তার নাম কথা বলিতে পারি না, কথা বলিতে পারি না। কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে নাম বলিতে পথ চলিতে নাম বলিতে সূর্যদেব অস্তাচলে চলে গেছে আর বনে প্রবেশ করলো বিক্রম কিশোর। বাহ,
আর বনে যেই প্রবেশ করেছে বাঘ ভাল্লুক গর্জন করছে মানুষের গন্ধ পাওয়ার পরে বিক্রম কিশোর বনে জানে বনে কেউ না থাকলেও তার মা থাকে গো। মা মা বলে ডাকছে, মা গো নন্দময়ী নিরানন্দ মা গো নন্দময়ী নিরানন্দ করুণা। তোমার ও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানি না। আমি ভবানী মরিয়া ভাবে যাব চলে, মনে ছিল এই বাসনা আদি আমি যদি মরি অহর শঙ্করী দুর্গা নামে কেউ আর লবে না। বাঘ ভাল্লুক ছুটে এসেছে তাকে সেবা করার পরে, আর যেই মা মা বলে কাঁদলো, মনের মধ্যে আলো জ্বলে উঠলো, ছুটে আসলো লাল পাড়ে সাদা কাপড় পরে কে যেন একটা মা, ছুটে গিয়ে বিক্রম জড়িয়ে ধরেছে, মা চাই না মা গো রাজা হতে, আমার রাজা হওয়ার সাথে নাই বাবু, পাই যেন মাগো দুবেলা খেতে। মা মাগো আমার জীবনটা তুমি ধন্য করলে, বাল্যকাল হতে আমি তোমাকে দেখতে পাইনি, আর তোমাকে দেখার পরে আমার মনে কি হয়েছে জানো, যতবার দেখি তোমার সাধ মেঠে না মাগো তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে, যতবার দেখি আমি ডাকবো। মাগো তোমায় আমি জানি আপনারা ছুটে আসবেন আবেগে আমাকে অর্থ দেওয়ার জন্য, কিন্তু জানেন আমি একটা ভাব জগতে লোডে থাকি, একটু বলে কয়ে আসবেন, তাহলে ভাব জগৎগুলো নষ্ট হয়ে যাবে তো। অর্থের চেয়ে ভাব বড়, আর তোমরাও ভাবে ছুটে আসছো, বুঝছো না। যতবার দেখি মাগো তোমায় সার মেটে না মাগো তোমায় দেখে, সবাই বলে ভগবানে সুন্দর, হবে না খুব সুন্দর তোমার মতো, মাগো তোমায় দীক্ষা না নিলে ভগবান দেখা দেয় না, সাধনা না করলে ভগবান কৃপা করে না, কিন্তু সন্তান যদি শত অপরাধ করে তবু মা তাকে কোনোদিন অভিশাপে করে না, অভিশাপে করে না। এই জন্য গানটা দিয়েছে গো, যতবার দেখি মা আমার সাথে বেটে না গো, মায়ের মতো বন্ধু আর কেউ হবে না, কেউ না।
বনে এলি কেন? এমনি নয়, তবে আমার গুরুদেব বলেছে আমার গোবিন্দের অঙ্গ জ্বালা যন্ত্রণা করছে। মা গো, তুমি ওই একটু চন্দন গাড়ি দেখিয়ে দাও, আমি ওই শ্বেত চন্দন নিয়ে যাব। গুরুদেব আমায় বলেছে এই শ্বেত চন্দন গোবিন্দের অঙ্গে লেপন করলে আমার গোবিন্দের অঙ্গের জ্বালা যন্ত্রণা দূরে যাবে। জুড়া যে যাবে। তুই এখানে বসে হরি নাম কর, কৃষ্ণ নাম কর। হ্যাঁ বা হ্যাঁ বললো তোরা কেউ কিছু বলবি না, ওর সঙ্গে হরি নাম কর না। মা বলছে তুই এখানে হরি নাম কর, আমি এনে দিচ্ছি বাবা। এর মা চলে গেল চন্দনা দিতে, আর বিক্রম কিশোর বনের মধ্যে হরি নাম গাইছে গো। আর কি বলছে জানো? হরি মোর পরশে মনি, হরি মোর দিন রজনী, হরি নাম জপে যারা তারাই দিনের দিন। হরি নাম জপে হরি মন দিন রজনী, হরি নাম জপে যারা সেই দিনের দিন মনি, হরি মোর পরশ মনি, হরি নামে পরশমণি। সাবধান, মণি জপ করতে করতে রাস্তায় চলবি না জুতো পরে। নতুন বাবাজি যারা আমরা মাইন্ড করবে না, আমরা ক্ষমা করবে। বৈষ্ণব বলে আপন ভজন কথা না কইও যথা তথায় আপনি আপনি হও সাবধান। ফের কইও সাধু নাম জপি যতনে গোপনে, তোর পিড়ি যেন কেউ না দেখে। তোর পিড়ি যদি কেউ দেখে না, কি গো, ভালো মাইয়া যদি 100 দিনের কাজে যায় সে তোমার ঘর করবে? আর ভাবলে কি করে কায়দা আছে? বৌদি, ও বৌদি মাটি ঝোড়া দিচ্ছে। বৌদি গো, দাদা তো মদ খাই কেন বলো তো? তুমি একটা মাল থেকে বিয়ে করেছো, আমার মধ্যে হ্যান্ডসাম থাকতে। এই চুপ কর, মাঝে কথা বলো। আমি বাজে কথা বলছি, কাজের সত্য কথা বলেই বাজে হয়ে যায়। ঠিক আছে, মাটি ঝরা দেয় বৌদি, আজকে ফুচকা খেতে যাবো। ফুচকা খাওয়াই, সিনেমা দেখাই, দিতে দিতে একটু একটু এগিয়ে যায়। আর ওই যে মেয়েটা আর স্বামীকে ভালোবাসে না, সত্য মিথ্যা নয়, মিলিয়ে দেখবেন। আর এর জন্য দায়ী কে? স্বামী। হ্যাঁ, লোভে আমরা সকলে পঞ্চায়েত করাচ্ছি, প্রধান করাচ্ছি, 100 দিনের কাজে পাঠাচ্ছি, সরকার 1000 টাকা করে দিচ্ছে, গুছিয়ে নিচ্ছি। তাহলে তোমাদের ঝাড় খেতে হবে নাকি আমি জানি না। কায়দা রেখে কথা বলবে, মানুষ কি দেবতাও সন্তুষ্ট হয়। আজকে সমাজকে খারাপ করছে কে? পুরুষ। তাড়াতাড়ি বড় লোক হবে, লোকের 3 তালা আছে, 10 তালা করবো। তাহলে তুই 10 তালা করবি, ইটের ঘরে থাক, তোর সুখ নাই। বলে কেন? সারাদিন কাজ করবি, নিজে হাত তুলে খাবি, তোর বউ তো ঘরে নাই। সে বেঁচে থাকাচ্ছে, বিষকে মরা। যার ঘরে শান্তি নাই, যার ঘরে লক্ষ্মী নাই, সে যা আর মাতাল তা। তাই বলি ফের সাধু সাবধান। তাহলে বীজ মন্ত্র কাম গায়ত্রী জপ করবি, কত জন্মের পরে তুই কৃষ্ণকে বন্ধু রূপে রাস্তাঘাটে জপ করি, আর এখানে যাচ্ছি আলু কথা করে চন্দ্র তোর শাশুড়ি হলুদ দেখতে পাই। এখানে হরি হরি, এখানে ফুলকপি না, এখানে আলু। বলে এই জন্য যদি কোটি জন ভজন করি হবে না। আমি নতুন বই রাখি, আমি নতুন বই রাখি, সেদিন এবার বেরিয়েছি। লোকের দেখায় হাসের দিন ছটা দিয়ে রেখেছি, নতুন বই রাখি, এবার বেরিয়েছি। আমি নতুন বই রাখি, এবার বেরিয়েছি। আমি 6টা শাস্ত্রের কথা বলে যাবো, বাইরের কথা কেন বলবো? 6টা ডিম, কাম, ক্রোধ, লোভ, মোহ, আশ্চর্য, এই 6টা ডিমকে আগে আস্বাদন করতে হবে। ও ভাই রে, আমি বৈরাগীর বেটা, আমি বৈরাগীর বেটা, আমি খাই কালো পাঠা।
ভাই কি খাই কালো মাঠা কি কালো মাঠা বলো বৈরাগীর বেটা আবার বলছি বাজনা নয় বৈরাগীর বেটা গো বাবু বৈরাগীর বেটা আমি খাই কালো পাটা আরে একদম কাশ্মীরি ওর ভর্তি দেখেছো তো আগের মতন যা দেখেছো এখনো তাই দেখেছো মাল বাড়েও নিয়ে একদম সিট দাঁড়িয়ে আছে বলে, কেন বৈরাগীর বেটা বলে ভাই কালো পাটা তোমরা হচ্ছে পাটা ওই চিন্তা বন্ধুর আকার হয় আকার পাটা আর পাটা এই পাটা কার পা কৃষ্ণের পা খাই কালো পাটা বৈরাগীর বেটা কৃষ্ণের চরণামৃত ছাড়া কি খাচ্ছি ছেলেদের চুলের শুয়েছে আর মুরগির ডিম 9টা রেখেছি বলে ভাই মুরগি মুরগি না মোরগ কোনটা মোরগের ডিম আচ্ছা মুরগি না মোরগ কোনটা বলে মোরগের ডিম হ্যাঁ আর মুরগ মানে পুরুষ আর মুরগি মানে মেয়ে ডিম কে দেয় মোরগ এখন কিন্তু আর বেড়েছে রে হ্যাঁ কি গো কে ডিম দেয় এখানে তত্ত্ব লুকিয়ে আছে বললেই উত্তর পাবে মুরগি দেয় কিন্তু না মোরগ দেয় টাকা দাও বলে দেয় টাকা দাও একটা ভিডিও আছে না বলে জানো টাকা দাও আমি দোকান খুলবো কি দোকান না বলে বাবু পার্কের হ্যাঁ বলে প্রতিদিন বলে বাবু পার্কের গাড়ি জমা বাবু পার্কের টাকা দাও সিনেমার আর্টিস্ট গো সুভাষিস বলেছিলেন একটা ভিডিওতে ফিল্মে তাই আজকে তোমার টাকা তো আমি তত্ত্ব বলে যাবো বলে না টাকা লাগবে না একটু মজাও করলাম আর একটু তত্ত্ব দিয়ে গেলাম নিয়ে যাও যত্ন করে ভরে নিয়ে যাও ব্যাগ থেকে যেন পড়ে না যায় মোরগ তো আগে ডিম দেয় তাই তো মুরগি ডিম পাড়তে পারে মোরগ যদি না ডিম দেয় মুরগি ডিমের ব্যবসা হবে কায়দা দেখবে আগে মোরগ ডিম দেয় মোরগ মানে পুরুষ পুরুষ আগে ডিম পাড়ে পুরুষের আগে গর্ভ হয় জানো তো এটা জানো না পুরুষ আগে গর্ভ হয় হ্যাঁ কোথায় হয় বলো ডিম কোথায় হয় আরে পুরুষের গর্ভ হয় কোথায় ডিম মানে গর্ভ কোথায় হয় পুরুষের গর্ভ মাথায় দেখবেন আপনারা প্রমাণ নিবেন ছোট্ট বাচ্চা যখন জন্ম নেবে ওই 6 মাসে দেখবেন তার অন্নপ্রাশনের আগে তার এই জায়গায় মাথাটা কিন্তু ফাঁকা থাকে তাই দেখেন না উঠে পড়ে এটা মাথা উঠে পড়ে না টক করে ওই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মতাল ওইখানে ব্রহ্ম থাকবে যার আছে জমা সে পাবে ক্ষমা যার নাই জমা পুতুল গোস্বামী বৈষ্ণবের গোস্বামী কারণ জমা থেকে তো সে লয় করছে শুধু লয় 18 বছরের ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে মনে যেন 82 বছরে ঘুরে যাচ্ছে দাদু ভালো আছি তো কেন না সে জমা ঘর থেকে তো সব লয় করে ফেলেছে ব্রহ্মকে যে করবে বেশি ক্ষয় সে তাড়াতাড়ি যাবে জমা লয় ব্রহ্মকে করো সঞ্চয় বিষ্ণু আছে তোমার ঘরে তোমার চিন্তা হবে না নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল তাহলে এই জায়গা থেকে মায়ের গর্ভে যায় কি করে মেরুদণ্ড হাড়ের ভেতর দিয়ে লিঙ্গমূল দিয়ে মায়ের কাছে যায় ওই জন্য পুত্র দুটা না একটা মূত্র একটা পুত্র এইটাই শাস্ত্র কায়দা আছে তার লোকে ডাকে পুত্রের দুটো না একটি পথ দিয়েই দুজন পরিচালিত করে একটি মূত্র একটি পুত্র মূত্রকে যে বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে বাসা করে কায়দা আছে গো যদি কেউ জামাই ষষ্ঠী করেছেন জামাই বাড়ি শ্বশুর বাড়িতে আছেন ঘর যাই না আমাকে ক্ষমা করবেন প্লিজ বিয়া কইরা কেউ ঘর জামাই খাইতো শ্বশুরের নামে হবে পরিচয় বাবার নাম কেউ জানবে না বিয়া কইরা ঘর জামাই খাইতো না বিয়া কইরা কেউ ঘর জামাই খাইতো না প্রথমে দেবী লুচি পুরি অবশেষে চুয়া মুড়ি তারপরে ও পচা পান্ত
বড় শত্রু। কত দূরে বৈশা আসুন দিকে নিতে পারবি। হ্যাঁ, বলি ভিক্ষা করে খাবি, শ্বশুর বাড়ি ঘর জামাই রইবি না। তোর বাপ যে জন্ম দিল সে পরিচয় কেউ জানবে না। জামাই ভালো আছো? সবাই একটা করবে, জামাই জানবে। প্রথম দেবে লুচি মুড়ি, শাশুড়ি কি যত্ন করবে, দুদিন পরে দেবে চুয়া মুড়ি, অবশেষে পচা ভান্ত, তাও তোমার জুটবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই খাইতো না। আমার কথা যদি না মানেন, একটা বছর ঘর জামাই থাকবে, তারপরে না চলে যাবে। তাই করবে। চলো তাহলে সেই এইখানে হরিনাম গাইতে গাইতে দূর থেকে চললো কে? এই যে পীড়িত করবেন তো ভালো করে, ওই নামের মালা জপ করবেন না, রাস্তাঘাটে চলবেন না, ভজন হয় যতনে। প্রমাণ আছে শ্রীমদ্ ভাগবতে। ধ্রুব মহারাজকে তার মা বলেছিল, তুই যদি তোর বাবার সিংহাসনে বসবি, তুই সাধনা করে আয়। দেখেছ? আর আমরা সিদ্ধান্ত ভুলতে কি, সুদামার এই যে ধ্রুবর যে সৎ মা তাকে বনে পাঠিয়ে দিল তার ছেলেকে সিংহাসনে বসায় বলে। কিন্তু না, আমরা ভাগবত পড়েছি কিন্তু ব্যাখ্যাগুলো ভুল করি। ওই তার সৎ মা সৎ ছিল বলে বলেছিল, সাধনা তো আর সিংহাসনে হয় না রে। হ্যাঁ, সাধনা তো নীরবে হয়। তো নীরবে নীরব ছাড়া যেমন ঈশ্বরকে পাওয়া যায় না, ঠিক তেমনি নীরব না হলে ঈশ্বরের কথা শোনা যায় না। দেখতে দেখতে সেই গুরুদেবের কাছে পৌঁছে গেছে পদ্মা। পদ্মা রসকৌতুকে লীলা করতে চায় না। পদ্মাকে গুরুদেব বলছে, পদ্মা, তুমি যদি আমার আশা পূর্ণ করো, তোমার আশা আমি পূর্ণ করবো। বলে গুরুদেব কি? আমি রাজা আর তুমি হবে রানী। সে কি? চুপ! তুমি জানো না আমার মনের কষ্টটা? আমার মনের কষ্ট তুমি মিটিয়ে দাও। এই পদ্মা শুনে রাখো, রানী হবে তোমার দাসী আর তুমি হবে রানী। কারণ আমি রাজাকে বনে পাঠিয়ে দিয়েছি চন্দন কাষ্ঠ আনতে। রাজা আর ফিরে আসবে না, কারণ বনে তো বাঘ আছে। আলু এতক্ষণে খেয়ে নিয়েছে। এই বলে তো চলে গেল। আর পদ্মার রসকৌতুকে মিশে গেছে। নারী এক কথায় বলে, সতী শত কথায় ভুলে। নারী যদি বলেন এক কথা যে তোমাকে আমি সোনার বালা করে দেবো, সোনার বালা দেবে, ইমিটেশন দেবে। সোনার দোকানে তুলে নিয়ে গেছে, তার আগে সোনার দোকানিকে বলছে, দাদা আমি সোনার বালা ভেবে একটা ইমিটেশন বালা রাখবো, তোমাকে 2000 টাকা দেবো, তুমি এটা শুধু ওদের করে দেখি আর ভাত টাকা আছে। ঠিক আছে, সে টাকা গুলো কাজ করলো, ইমিটেশন বালা দিয়েছে, দুদিন সেবা নিল, জগৎটা মিথ্যায় পড়ে গেছে। সাজকাই তো মারে একটা। আমি যদি সত্যি কথা বলি, আপনাদের অনেকের প্রাণে বাঁচছে কথা, কিন্তু আমি তো এসছি সত্যি বলবো বলে। সাজকাই তো মারে লাঠা, লাঠি দিয়ে মারবেন। ঝুট্টা জগৎ ভুলায়, ঝুট্টা জগৎ মানে ঝুট্টা মানে মিথ্যা, মিথ্যা জগৎকে ভুলিয়ে রেখেছে। গরুর গালি গালি বিকে, গরুর দুধ গলি গলি বিকে গৌরী বাটিতে তারকেশ্বরে কেউ খাবে না। আর যেখানে ভগবানের মন্দির সেখানে মদ খাওয়ার আড্ডা বেশি। আজ্ঞা দাদু, ও দাদু, ঠিক বলছি দাদু গো? হ্যাঁ ঠিক আছে। দেখবেন তাস খেলার জায়গা হবে মন্দিরে, মদ খেলার আড্ডা হবে মন্দিরের পেছনে। আর আমরা কষ্ট করে ভিক্ষা করে এনে এই মন্দির করি কার জন্য? আপনারা দেখাতে পারবেন গোমাংস খায় মুসলমান ঠিকই, কিন্তু কোন মসজিদে দেখাতে পারবেন না যে তাস খেলা বা মদ খাওয়া হয়। দেখাতে পারবেন না কোন মুসলমান ভাই মারা গেলে তাকে শ্মশান যাত্রী করার সময় আগে মদ দিতে হয়। এটা তোমার হিন্দু ধর্মে আছে, ওই জন্য হিন্দু ধর্মকে সকলে ঘৃণা করে। আমরা নিজেরাই ঠিক নয়, আমরা লোককে হিন্দা করি, ঘৃণা করি, এটা ঠিক নয়। বাবা মরে গেছে বলে কত দিবি বল, বলে 4টা দিবি ভাই। বলে দেখ, আরে ওটা আমি ম্যানেজ করে নেবো, এখন তুই পরে আমারটা দিয়ে দিবি। বল না, বলে দিয়ে দেবো ভাই চল। বৃষ্টি পড়ছে, বাবাকে নিয়ে শ্মশানে গেছে, সেখানে লাইন পড়েছে 3 জনের পরে।
বলে ওই বন্ধু চলে যায় না, বাপ চলে গেছে, কাঁদলে কি হবে, মাল একটু টেনে নেন, বৃষ্টি পড়ছে না, শরীর খারাপ করবে। সেখানে নাম ডাকছে, অমুক জনের শ্মশানে নিয়ে যেতে হবে, ছেলে এখানে খাচ্ছে। বাবা তুমি মোর ছেলে বলে আজকে আমি একটু টানতে পারি না। এটা পুত্র বলে, এটা মূত্র বলে। পুত্র তারা হয়, রামচন্দ্র পুত্র, যে বাবার কথায় রাজ ঐশ্বর্যপুরী ছেড়ে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি পুত্র বলে পরিচয় দিতে পারবো না। আমার বাবা শুধু বলেছিল তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আমি সব ছেড়ে দিয়ে শুধু একটা ছোট্ট গামছা পরে পালিয়ে গেছিলাম। আজকে আমি আমার বাবাকে প্রণাম জানাই, তুমি যদি আমাকে ঘর থেকে না বের করতে, এত মানুষের চরণ ধুলি আমি পেতাম না। কাল তো অক্ষয় তৃতীয়া, গোবিন্দকে চন্দন মাখানোর আগে বাবাকে একটু চন্দন মাখাবি রে, মাকে একটু চরণে পুজো করবি, আসল চন্দন যাত্রা তো ওইখানে রে। ত্রিবেণীর সঙ্গমে কি ফল আছে, বাবা মার চরণ যে ভক্তির বীজটা আছে, সেটা বাবা মা থাকতে থাকতে বোধ, বাবা মা চলে গেলে গ্রামের লোক ডাকিয়ে ভালো মন্দ খাইয়ে কোনো লাভ নাই রে। আর যারা যারা বৌমা হয়েছে তাদের চরণ জড়িয়ে ধরে বলি, মা ছেড়েছিস মা পেয়েছিস, বাবা ছেড়েছিস বাবা পেয়েছিস, ওরা যা বলে সব ভালোর জন্য বলে রে। প্রমাণ বলে এক একটা বৌমা আছে, মেয়েরা বলে আমার শাশুড়ি শুধু আমার পেছনে খিচিড়ি খিচিড়ি করে, আমার বড় ভালো লাগে না। একদিন জটিলা কে রাধারানী বলছে, আচ্ছা মা তুমি আমার পেছনে এত লাগু কেন বলতে পারো, তোমার কি একটু কষ্ট হয় না? জানিস তোকে কেন বকি জানিস, আমি তোকে যন্ত্রণা দিলে, আঘাত করে যদি হা কৃষ্ণ বলে কাঁদি, তোর পদনেই কৃষ্ণ নামটা মানাই রে নাই, মানাই। এই পাপির মুখে তো আর কৃষ্ণ নাম বলতে পারি না, তাই তোকে আঘাত করি যাতে তুই কৃষ্ণকে ভালো করে ডাকতে পারিস। ভাবনাটা দেখবে, আজকে জটিলা যদি কৃষ্ণের পেছনে বারবার না লাগতো, তাহলে জটিলার কাছ থেকে কৃষ্ণ কিন্তু রাধার কাছে কৃষ্ণ কলঙ্কিত হতো। রাধে রাধে। আর সঙ্গে সঙ্গে রাধারানী জটিলাকে জড়িয়ে ধরে কি বলছে যেন, ওগো তোমার ভুবনে ফুলের মেলা